আমরা সারাদিনে নিজেদেরকে কতগুলো কমিটমেন্ট করি, অনেকগুলো কমিটমেন্ট, যে কাল থেকে আর রাখবো না, কাল থেকে কারোর প্রতি আর হিংসা করবো না, জেলাস অনুভব করবো না, কাল থেকে আমি যেটা প্ল্যান করছি সেটা আমি সব কিছু করবো, এক্সিকিউট করবো, আরও বেশি প্রোডাক্টিভ হব, আরও বেশি নিজের কর্মের মধ্যে উন্নতি করব। কিন্তু আমরা তার রেজাল্ট কি পাই? জিরো। আমরা তার প্রত্যেক জীবনের প্র্যাকটিস করতে গিয়ে তার রেজাল্ট পাই জিরো। তাই আমরা এখন ডিজিজ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তাই আমরা সারাক্ষণ হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি, তাই আমরা জানি না যে সারাটা দিন আমি কেন উঠেছি, কি কাজ করব, কি হবে আমরা জানি না। আমরা যেন একটা রোবটের মতন হয়ে গেছি। আশা করছি এরকম অনুভূতি আপনাদের মধ্যে ঘটছে। বা একটা মানুষ সে সংসার ধর্মে আছে, সে সংসার ধর্মেও যেন নিজেকে সেই কোনো পরম অনুভূতি পাচ্ছে না, আনন্দ পাচ্ছে না, কর্মের মধ্যেও আনন্দ পাচ্ছে না, সব জায়গায় যেন একটা বিতৃষ্ণা, হতাশ হতাশ হতাশ, এই ওয়ার্ডটা আমাদের মধ্যে আছে। সমাধান কি হতে পারে? সমাধান আমরা নিজেরাই, সমাধান আমাদের মধ্যে পড়ে আছে, সমাধান আমাদের জানা নেই, তাই হয়তো আমরা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি, এখানে ওখান সমাধান খোঁজার চেষ্টা করছি। আচ্ছা, আমরা যারা বলছি যে আমরা হতাশ, আমরা ডিপ্রেস, আমরা টেনসড হয়ে আছি, তাহলে আমরা কি চাই? আমরা চাই আনন্দ, আমরা চাই প্রেম, আমরা চাই জীবনকে বাঁচতে, জীবন যেটাকে আমরা বলি লাইফকে আরও বেশ আমার মতো করে বাঁচা, যেখানে আমার একটা ডেফিনেশন হবে, আমার নিজস্ব ডেফিনেশন। প্রত্যেকটা মানুষের আলাদা 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 ডেফিনেশন হতে পারে, আমার মতো একটা ডেফিনেশন হতে পারে। তাহলে সেই ডেফিনেশনটা কি জানা আছে কি? আচ্ছা, একটা গেম খেলছি আপনার সাথে, আমি 4-5টা নাম বলবো, দেখুন তো এই নামগুলোর সাথে আপনার সাথে কেমনভাবে যুক্ত হয়ে আছে। সচিন টেন্ডুলকার, অমিতাভ বচ্চন, ধোনি, নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রতিটা ওয়ার্ডের সাথে আপনি দেখবেন একটা ছবি ভেসে আসলো, হয়তো ওই ছবির সাথে আপনি কিছু একটা আওয়াজও পেলেন। যেমন অমিতাভ বচ্চন মানে একটা আওয়াজ পেলেন, ছবি প্লাস আওয়াজ। আপনি তার সাথে দেখবেন তার সাথে সেই ওই ব্যক্তিটার মুভমেন্টও পাচ্ছেন। নরেন্দ্র মোদী বললে একটা আওয়াজ পাচ্ছেন, তার চলা, তার বলা পাচ্ছেন। আমরা যেটা যখন বলছি মমতা ব্যানার্জি, তারও একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, কারণ তার একটা ছবি, তার একটা জেস্চার আমরা ফিল করতে পারছি, এবং তার সাথে আমার অনুভূতি কি যুক্ত হয়ে আছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আপনাকে শেখাতে চাই, সিক্রেট নিগুড় রহস্যটা আপনার মধ্যে দেখুন। তার সাথে একটা নামটার সাথে যখন আপনাকে বলছি, যখন আপনার কানে গেল, একটা ছবি ভেসে আসলো, আর তার সাথে একটা সেন্সেশন হয়ে আছে। এবার আপনার কর্মজীবনে যান, আপনার বস, আপনার শাশুড়ি মা, আপনার শ্বশুরমশাই, আপনার ছেলে, আপনার হাজবেন্ড, আপনার পাড়া প্রতিবেশী, বা যাকে আপনার সব থেকে বেশি আপনার সাথে কলহ হয়, ঝগড়া হয়, সেই মানুষটার নামটা নিয়ে আবার দেখুন। প্রতিটা নামের সাথে যখন নামটা আপনি ভাবছেন, তখন একটা ছবি আপনার কাছে আসছে, তার সাথে কিছু মুভমেন্ট আসছে, আর কি আসছে দেখবেন যে সেন্সেশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অনুভূতি আসছে। অনুভূতি ভালো হতে পারে অথবা খারাপ হতে পারে, ভালো করে বুঝুন। অনুভূতিটা ভালো হতে পারে আপনার অনুযায়ী, অথবা এই অনুভূতিটা খারাপ হতে পারে। এবার এই অনুভূতির সাথেই কিন্তু আমরা যে খেলাটা আমাদের কাছে জানা নেই আমরা করছি অজান্তেই। আমরা মোস্ট অফ দ্য টাইম আমাদের অনুভূতি হয়ে আছে নেগেটিভ। মোস্ট অফ দ্য টাইম আমরা যেটাকে চাইছি না সেটাকে নিয়ে আমি পড়ে আছি, তাহলে আমরা ডিপ্রেসড হব না তো কী হব? যেমন আপনি হয়তো আপনার শাশুড়ির সাথে সবসময় কলহ হয়, এক্সাম্পল হিসেবে দিচ্ছি, বা আপনি হয়তো দীর্ঘদিন কোনো একটা কর্ম সংস্থার সাথে আছেন, সে কর্মসংস্থার যে বস আছে তার সাথে আপনার একটা খুব ব্যাড ফাইটিং সবসময় ফেস হয়ে যায়। এই স্টেটে আপনি 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা 9 ঘন্টা পড়ে আছেন কর্মসূত্রে, প্র্যাকটিক্যালি। তারপরেই যখন ঘটনাগুলো চলে যাচ্ছে, রেস্ট অফ দ্য টাইম কিন্তু সেই অনুভূতিটা নিয়ে আপনি কিন্তু থাকছেন। এই অনুভূতিকে আমরা কি বলি? নেগেটিভ। আচ্ছা চলুন এই অনুভূতিকে নতুন একটা নাম দিচ্ছি। এই অনুভূতিটা যে নাম দিচ্ছি, এটা আপনারা আমার মধ্যে থাকলো আজ থেকে। ধরলাম যে আনরিসোর্সফুল স্টেট। রিসোর্সফুল মানে যেটা আমার কাছে আছে, আর হচ্ছে আনরিসোর্সফুল স্টেট যেটা আমার কাছে নেই। তাহলে এই আনরিসোর্সফুল স্টেটে যদি আমরা সর্বক্ষণ থাকি, তাহলে কি হবে? আমরা অ্যাট্রাক্ট করব কি? ডিজিজ। আমরা অ্যাট্রাক্ট করব কি? সুসাইডাল থিঙ্কিং। আমরা অ্যাট্রাক্ট করব কি? ডিপ্রেশন, অ্যাংজাইটি। এবং তার ফলস্বরূপ আমরা কি করি? আমরা কোথাও অ্যাডিক্টেড হয়ে যাই অ্যালকোহলে, আমরা কোথাও এখান থেকে বাঁচার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করি, যার ফলে জীবন পুরোটাই হয়ে যায় ডাইরেকশন লেস। আমি জীবনকে কন্ট্রোল করছি না, জীবন আমাকে কন্ট্রোল করছে, আমরা বুঝতেই পারি না, যেন রোবটের মতো চলছি। এর একটি সুন্দর ওয়ে আপনাকে দিতে পারি। সুন্দর ওয়েটা এরকম হবে, আপনার মধ্যে যে সেন্সেশন পড়ে আছে অ্যাঙ্গারের, যে সেন্সেশন পড়ে আছে হেট্রেট, যে সেন্সেশন পড়ে আছে আপনার জেলাসের, এই সেন্সেশন, এই অনুভূতিগুলো আপনার বডি থেকে রিলিজ করাতে হবে। মিরাক্কেল। তখনই আপনি মিরাক্কেল অনুভূতি করতে পারবেন। তখনই আপনি হয়ে যাবেন জেন, বুদ্ধা, হয়ে যাবেন
মহাপুরুষদের মতন, মনীষীদের মতন জীবনযাত্রার লাইফস্টাইল, সেটা কিন্তু সংসার ধর্মে কিভাবে হবে, প্রশ্ন এখন এখানে। তাহলে এটাকে করার জন্য আপনাকে একটা গাইড লাগবে, গাইডেড টেকনিক লাগবে, যেখানে আপনি বারবার যখন এটা করতে থাকবেন আপনি তার রেজাল্ট ভালো পাবেন। তাহলে আপনি আছেন কোথায়? আনরিসোর্সফুল স্টেটে। আপনাকে আসতে হবে কি? রিসোর্সফুল স্টেটে। সিম্পল জিনিস। আপনি বাইরের কোনো কিছুকে পাল্টাতে পারবেন না। আপনার কাউকে ভালো লাগে না, তো তাকে আপনি কি মেরে দেবেন নাকি? এটা কি সমাধান? তা তো নয়। ওই মানুষটার সঙ্গেই থাকতে হবে, ওই সিচুয়েশনের সাথেই থাকতে হবে, কিন্তু আপনার যে আনরিসোর্সফুল স্টেট হয়ে আছে আপনাকে নিয়ে চলে যেতে হবে রিসোর্সফুল স্টেটে, পজিটিভ জায়গাতে, যেটা আমরা বলি। তাতেই আমরা বুম রেজাল্ট দেখতে পাবো। এবার টেকনিকটা ভালো করে বুঝুন। এই ছোট ভিডিওতে সম্ভব নয়। যদি আপনারা ইচ্ছা প্রকাশ করেন তাহলে আপনার সাথে আরও বেটার ওয়েতে আমরা সেই সমাধান করতে পারবো। ঠিক আছে? যেহেতু আমিও সেটা প্র্যাকটিসের মধ্যে যাচ্ছি, তাহলে টেকনিকটা কি ভালো করে বুঝুন। প্রথমে আপনি বুঝে নিন যে বিষয়টা, যে সেন্সেশন আমাদের গোটা বডিতে ছড়িয়ে আছে। যেমন আপনাকে যদি বলি আমি, যে আপনি কোনো একটা ঘটনা দেখুন যেটা আপনার জন্য অনেকটা বেশি ছিল ডিপ্রেসড, যেখানে আপনাকে হতাশ বেশি করে দেয়, বা যেখানে যে একটা মানুষের সম্বন্ধে ভাবুন যেটা আপনাকে বেশি হতাশ করে দেয়, একবার ভাবুন চোখ বন্ধ করে। ভাবা মাত্রই আপনি দেখতে পাবেন যে ওই ব্যক্তির ছবিটা একদম যেন সামনে চলে আসলো। ঠিক আছে না? মনে হচ্ছে চোখ বন্ধ করে এইখানেই চলে আসে, এইখানে, এবং দেখতে পাচ্ছি সে আমাকে বকবক করছে, আমার তার আওয়াজটা পাচ্ছি আমরা ডান দিকে, কে বলে আমি বাঁ দিকে পাচ্ছি কানে আওয়াজটা, বা তার সাথে একটা অনুভূতি হচ্ছে, একটা অ্যাঙ্গারের হেট্রেড। এটাকে কিভাবে আমরা সায়েন্টিফিক ওয়েতে সাপ্রেস করতে পারি? ওই ছবিটা ভাবার আগে, ওই ঘটনাটা যাওয়ার আগে আপনি প্রথমে ডিপ ব্রিদিং করুন। ডিপ ব্রিদিং যেটা আমাদের প্রত্যেকের প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট করা উচিত। ডিপ ব্রিদিংয়ের জন্য আমি একটা শর্টস ভিডিও দিয়েছি, বা আপনি করতে পারেন যেটা সিম্পল ওয়েতে, আপনি স্পাইনাল, আপনার যে মেরুদণ্ডকে সোজা করে বসলেন এবং জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিলেন। তার প্রসেসটা আপনাকে বলি। একটা আপনি টেকনিক কী করবেন, এটা আপনি 10 থেকে 20 বার করতে পারেন। 1, 2, আপনি এটা করতে পারেন যে 4 সেকেন্ড আপনি ইনহেল করলেন, 4 সেকেন্ড হোল্ড করলেন, আবার 4 সেকেন্ড ধরে বার করছেন, এক্সহেল করছেন, যেটাকে প্রশ্বাস বলছি আমরা, নিঃশ্বাস বলছি আমরা, করলেন। তারপর আপনি 4 সেকেন্ড হোল্ড করলেন। এরকমভাবে আপনি 2-3 মিনিট এটা করলেন। প্রথম টেকনিক, প্রথম জিনিস এটা আপনাকে করতে হবে। দ্বিতীয় প্রসেস, যখন এটা করার পর আপনি ওই ছবি, ওই ডিপ্রেশন থট, ওই এনার্জি, ওই যে ঘটনাটা আপনার চোখের সামনে নিয়ে আসুন। নিয়ে আসার পর, চোখ বন্ধ করে নিয়ে আসার পর, এবার আপনি কিন্তু হয়তো আরও বেশি দেখবেন কি হবে, আপনার শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে, আপনার অ্যাঙ্গার বেড়ে যাচ্ছে। দেখবেন আপনি বলবেন যে আমার নাক দিয়ে যেন গরম হাওয়া বেরোচ্ছে, আমার বুকটা যেন অনেকটা চেপে ধরছে, আমার মাথাটা যেন জ্বলছে, আমার মনে হচ্ছে যেন হাতগুলো যেমন কেমন করছে। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের অনুভূতি হবে ওই ঘটনাটা যখন আপনি গেছেন। এবার কয়েকটা জিনিস করবেন। প্রথমে আপনি কল্পনা করবেন, এখানে কিন্তু আপনাকে কল্পনা করতে হবে যে আপনি যে ধর্ম বিশ্বাস করেন, যেটা আপনার আইডল ব্যক্তি আছে, আপনি বিশ্বাস করুন যে আপনি চোখ বন্ধ করলেন, এক আইডল ব্যক্তি আপনার কল্পনার সাথে আপনার কাছে এলো, এবং উনি একটা রং, যেটা হচ্ছে ডিভাইন ফোর্স বলতে পারো, যেটা আপনার উপরে আপনাকে দিচ্ছে। আর একটা জিনিস করবেন, এই যে আপনার অ্যাঙ্গার, এই যে আপনার জেলাসি, এই যে আপনার ব্যাড স্টেট, এই স্টেটটাকে একটা রং দিয়ে দেন। এটা আপনি দিতে পারেন যে ব্ল্যাক রং, কালো রং, অশুভ রং বলে দিলেন। আর ডিভাইন যে রংটা আসছে, যেটা আপনার খুব আইডল কোন এক ব্যক্তি, কোন একজন হিরো আপনাকে দিচ্ছেন, সেটা একটা ভালো রং ধরতে পারেন। আপনি ধরতে পারেন যে হোয়াইট কিংবা অরেঞ্জ, যেটা আপনার ভালো লাগা প্রিয় রং ধরে নিলেন। এবার আপনি কল্পনা করুন যে ক্রমবর্ধমান আপনার মাথার উপরে শাওয়ারের মতন জল যেমন দেয়, সেভাবে যেন সেই জলের ফোয়ারা দিচ্ছে, এবং সেটা যেন ওই ডিভাইন এনার্জি আপনার মধ্যে আপনাকে দিচ্ছে, কন্টিনিউ দিচ্ছে, আর আপনি সেটা সাদর গ্রহণ করছেন। এবং আপনি এটা করতে পারেন যে আপনার কাছে একটা মগ দেওয়া হলো, এবং মগ দিয়ে আপনার কন্টিনিউ জলের মতো করে আপনার ঢালছেন মাথার উপর। এবার যখন দেখলেন যে এরকমভাবে কন্টিনিউ ঢালছেন এবং ডিভাইন এনার্জিটা আপনাকে সেই আপনার প্রিয় হিরো দিচ্ছে, এবং তার সাথে আপনার প্রিয় রংটা গোটা বডিতে ছড়াচ্ছে, কল্পনা করবেন যে এই রং আপনার মাথা থেকে, চোখ বন্ধ করে কিন্তু কল্পনা করবেন মাথা থেকে আপনার এই রং গোটা বডিতে যেন একদম ওই একই রঙে ভরে গেল, আর যে অশুভ রংটা ছিল সেই রংটাকেও যেন রিপ্লেস করে দিচ্ছে এই ডিভাইন রং। এটা কাজ করবে। দ্বিতীয় আপনি যেটা করবেন, যদি মনে হয় যে আপনাকে চাপ লাগছে, ধরুন মনে হবে যে আপনার নাকটা জ্বালা ভাব অনুভব হচ্ছে, তখন আপনি চিন্তা করবেন যে একটা বরফ আপনার নাকের মধ্যে দেওয়া হলো, সে ঠান্ডা অনুভব করছেন। আপনার যদি মনে হয় যে বাইরে থেকে ভেতর দিকে চাপ অনুভব হচ্ছে, চেষ্টা করবেন যে ভেতর থেকে বাইরের দিকে চাপটাকে ছড়িয়ে দিচ্ছেন, এরকম একটা। বা আপনার যদি মনে হয় যে একটা স্প্রিং হচ্ছে, স্প্রিংয়ের মতো মানে ঘুরছে, এদিক ডান দিক থেকে বাঁ দিকে চক্কর, বা বাঁ দিক থেকে ডান দিক, যেদিকে হচ্ছে তার উল্টো দিক করার চেষ্টা করবেন, এবং কন্টিনিউ ওটা করবেন যে আপনার মধ্যে সেই শাওয়ার, সেই জল যেন আপনার মধ্যে পড়ছে, এবং ডিভাইন এনার্জি সেই দ্বারা সেই কালারটা যেন পূর্ণ হয়ে গেছে, গোটা কালার দ্বারা গোটা বডিকে পূর্ণ হয়ে গেছে। এবার আপনি নিজের বডিকে চরমভাবে
ভালোবাসছেন এই মুহূর্তটার জন্য, ভালোবাসছেন সেই ডিভাইন সোর্স যেটা আপনার কাছে আছে, যেটা আপনি পাচ্ছেন, তাকে আপনি করুণার সাথে দেখছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছেন। এবার দেখবেন যে ওই রঙটা আপনার আশেপাশে একটা প্ল্যান, এবার কল্পনা করে দেখবেন চোখ বন্ধ করে, যে ওই রঙটা আপনার বাড়ি থেকে আপনার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিলেন, আপনি সেই রং দ্বারা পূর্ণ করে দিলেন। এবার দেখলেন যে ওই রং বা ওই রঙের যে বলতে পারে যে স্প্রেডটা অটোমেটিক আপনার বাড়ির আশেপাশে, আপনার অঞ্চলে, আপনার রাজ্যে, গোটা পৃথিবীতে আপনি ছড়িয়ে দিচ্ছেন, যেটা আপনি প্রেম বিতরণ করছেন ওই রঙের দ্বারা। এবং ওই মানুষগুলোকেও দেখুন যার প্রতি আপনার রাগ ধরে, যে মানুষগুলোকে দেখলে আপনি বেশি অ্যাঙ্গার হয়ে যান, দেখুন তাদেরকেও আপনি করুণার সাথে দেখছেন, ভালোবাসার সাথে দেখছেন, স্মাইল ফেসে দেখবেন। এটা করতে করতে আপনি একটুখানি হয়তো আপনার জেস্টারটা রাখবেন মুখের, যে আপনি হাসছেন এবং পরম অনুভূতি করছেন এবং মানুষগুলোকে প্রেম বিতরণ করছেন, প্রেম দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন। যারা আপনার সাথে খারাপ করছেন, আপনি তাদেরকে কল্পনা করে বলছেন যে চলো ঠিক আছে, আপনি তাকে হাগ করছেন, চলুন আপনাকে ক্ষমা করে দিলাম। কাউকে হাগ করছেন, যদি ছোট হয় তাকে আপনি কল্পনাতে আপনি হাগ করছেন, আপনার থেকে যদি কেউ বড় হয় তার আপনি হাত ধরেছেন, তাকে হাত ধরে বলছেন ঠিক আছে আপনাকে আমি ক্ষমা করে দিলাম, আপনাকে আমি ভালোবাসি, একবার করে দেখুন না 10 মিনিট ধরে, তারপরে রেজাল্টটা দেখবেন। আপনি দেখতে পাবেন যে ডিপ্রেশন লেভেলটা কত সহজে 10 থেকে আপনি পেয়ে যাবেন যে আপনার ওই ডিপ্রেস থটটা 4-এ পৌঁছে গেছে, 3-এ পৌঁছে গেছে। আর এটা যদি আপনি কন্টিনিউ সকালে সন্ধ্যা করতে থাকেন, তার মিরাকেল রেজাল্ট পাবেন। আর আপনি এবার রাস্তা খুঁজে পাবেন জীবনে বাঁচার। যেখানে আপনি একটা বিষয়কে নিয়ে নেগেটিভ হয়ে থাকতেন, খিটখিট করতেন, ওটা দিয়ে বারবার ফোকাস করতেন, বলেন ঠিক আছে ছেড়ে দাও, ও পাগল আছে, ওকে নিয়ে চিন্তা করে কী লাভ, আমি আমার কাজ করব। আপনি অনেক বেশি ফোকাসড হয়ে যাবেন। বাইরে এনভায়রনমেন্ট আপনার আনন্দকে কখনোই চুরি করে নিতে পারবেন। আপনি আপনার মধ্যেই মাস্ত থাকবেন, বিন্দাস। এটা যদি আমরা করতে পারি, অবশ্যই তার রেজাল্ট দেখতে পাবো। আমি যে ভিডিওটা এতক্ষণ অবধি বানালাম, তার যদি আপনি রেজাল্ট পান, অবশ্যই সেটা কমেন্টে বলবেন। তো আমি বলবো, আমি চাইবো যে ভিডিওটা দেখা নয়, সেটাকে আপনি অনুভূতি করুন। ইনফরমেশন চারিদিকে আছে, হাজার একটা ইনফরমেশন তখনই সেটা আপনার জীবনে কার্যকরী হবে, জেনে রাখুন, যখন তার সাথে আপনি অনুভূতি আপনার যুক্ত হয়ে যাবে। আর আপনি যখন ইমপ্লিমেন্ট করবেন, তখন সেই ইনফরমেশন, সেই নলেজটা পরিপূর্ণ নলেজ, তখনই তার মজা পাবেন। ছোট্ট একটা বিষয় বললাম, প্র্যাকটিস করে দেখুন না।